দর্শক, আজ আমি আপনাদের আমলকির আচার তৈরি করে দেখাবো। আমলকির আচার তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে জল নিয়েছি। তারপর রাইস কুকারের উপরে যে ছিদ্র করা যে পাতিলটা থাকে তার উপরে আমি 250 গ্রাম আমলকি দিয়ে একটি ঢাকনার সাহায্যে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে আমি কোয়াগুলাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যে মশলাগুলো ব্যবহার করছি, প্রথমে ব্যবহার করছি মরিচ, জিরা, ধনিয়া এবং মৌরি। এগুলোকে হালকা ভাজি করে নেওয়ার পর আমি এতে কালো জিরা অ্যাড করব। যেহেতু কালো জিরা বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই আগে ওই মশলাগুলো ভাজি করে নিয়ে শেষে অল্প কিছু কালো জিরাও এতে অ্যাড করব। মশলাগুলো ভাজি হয়ে যাওয়ার পর ওগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব 1 বাটি এবং এতে লাল মরিচ এবং 5 ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিব আমলকিগুলাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। যেহেতু সিদ্ধ করার সময় এর ভিতরে পানি ঢুকে গেছিল, তাই এই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে হালকা ভাজি করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে রেখে ভাজিটা করে নিতে হবে। হালকা ভাজি হয়ে যাওয়ার পর আমলকির রংটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে এসে আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো এর ভিতরে অ্যাড করব। মশলা আমি আধা বাটা করে নিয়েছিলাম। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর আমি 1 বাটি গুড় অ্যাড করব। এটা আখের গুড় ব্যবহার করেছি আমি। আচারে আখের গুড় ব্যবহার করাই ভালো, নতুবা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমলকির আচারটা খেতে অনেক সুস্বাদু। এবার আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিব। বিট লবণটাকে পুরো আচারেই মাখিয়ে নিব। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক ভালো লাগে, তাই বাসায় যদি বিট লবণ আনা থাকে অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন। আচারটার কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার দিলে আপনি প্রায় 6 মাস পর্যন্ত আচারটিকে ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন। বেশি আঠালো করা যাবে না। দেখুন, এই পর্যায়ে এসে আচারটিকে নামিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।